হ্যালো, ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ফ্রেন্ডস। টেক বিদ্যুৎ চ্যানেলের আরেকটি নতুন মোবাইল লঞ্চিং অ্যান্ড অ্যানালিসিস ভিডিওতে তোমাদের আরও একবার অনেক স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের আপকামিং লঞ্চিং মোবাইলটির নাম honor400। তো গাইস, মোবাইলটি নিয়ে সব কিছু বিস্তারিত জানবো, মোবাইলটিতে কি ফিচার্স রয়েছে না রয়েছে, দাম কত, সব কিছু। তো গাইস, তোমরা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দাও। তো আমি তোমাদের সাথে বিদ্যুৎশীল শুরু করছি আজকের আপকামিং মোবাইলটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ। তো গাইস, প্রথমে আলোচনা করব মোবাইলটির ডিসপ্লে এবং ডিজাইন নিয়ে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যা রিফ্রেশ রেট 120 হার্জ এবং পিক্সেল ঘনত্ব 437 পিপিআই। স্ক্রিন টু বডি রেশিও 89%। স্ক্রিন ডিজাইনটি তৈরি করা হয়েছে 5 হোল ডিসপ্লে। ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে কার্ভ ডিসপ্লে এবং বেজেললেস ডিসপ্লে। মোবাইলটির ডিজাইন গাইস অসমভাবে তৈরি করা হয়েছে এবং পিছন দিকের ক্যামেরার ডিজাইন গাইস জাস্ট ওয়াও। তো গাইস, যার ক্যামেরার ডিজাইন এত সুন্দর, তো ক্যামেরা কোয়ালিটি তো ভালো হবেই। তো চলো গাইস, জেনে নেওয়া যাক মোবাইলের ক্যামেরাতে কি রয়েছে। মোবাইলটির পিছন দিকে রয়েছে ট্রিপল ক্যামেরা, যেগুলির প্রত্যেকটি 50 মেগাপিক্সেল করে ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন গাইস 3840x2160 পিক্সেল এবং রয়েছে পিছন দিকে এলইডি ফ্ল্যাশের ব্যবস্থা। রয়েছে ডিজিটাল জুম, কাস্টম ওয়াটারমার্ক, ফেস ডিটেকশন, স্মাইল ডিটেকশন এবং রয়েছে ফোকাসের মতো বিভিন্ন ফিচার্স। ক্যামেরাগুলিতে 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। গাইস, সামনে রয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এবার কথা বলবো মোবাইলটির রোম, র্যাম এবং প্রসেসর নিয়ে। মোবাইলটির অপারেটিং সিস্টেম আসতে চলেছে অ্যান্ড্রয়েড 16। ব্যবহার করা হয়েছে অক্টাকোরের প্রসেসর, স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। রয়েছে 8GB র্যাম এবং 256GB মেমোরি। এক্সটেন্ডেবল মেমোরি ব্যবহার করা যাবে না। মোবাইলটিতে সংযোগ রয়েছে 4G এবং 5G ভোল্টি। সঙ্গে ব্লুটুথ রয়েছে 5.3 এবং ওয়াইফাই NFC। ইউএসবি ব্যবহার করা হয়েছে টাইপ C 2.0। এবার কথা বলবো গাইস এই মোবাইলটির সব থেকে বেশি আকর্ষণ মোবাইলটির ব্যাটারি নিয়ে। কারণ গাইস, মোবাইলটিতে দেওয়া হয়েছে 7000 mAh এর হিউজ ব্যাটারি, যেটা গাইস 2025 সালে মোবাইলে ব্যবহার করা সব থেকে বেশি ব্যাটারি। তার সঙ্গে রয়েছে 120 ওয়াটের সুপার চার্জার, সঙ্গে রয়েছে 5 ওয়াটের রিভার্স চার্জিং। মোবাইলটিতে FM এবং 3.5mm এর হেডফোন জ্যাক নেই। এবার কথা বলবো গাইস মোবাইলটির দাম আনুমানিক কত হতে পারে। গাইস, বিশেষজ্ঞদের মতে মোবাইলটির দাম আনুমানিক 35,000 টাকার আশেপাশে থাকবে। এবার কথা বলবো এই দামের মধ্যে এই মোবাইলটিকে বাই করা যায় কিনা। যদি গাইস সব দিক থেকে বিচার করি তাহলে পাবো অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 16, যা বেশ খুব ভালো। বর্তমানে তো 14-এর থেকে এক ধাপ উপরে 15 চলছে, সেই জায়গায় ব্যবহার করেছে 16, বেশ অনেকটাই ভালো। ব্যবহার করেছে 6.7 ইঞ্চির অ্যামোলেড কার্ভ স্ক্রিন, যা খুব ভালো। প্রসেসর দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 7 জেনারেশন 3, অনেকটাই ভালো। গেম ভাবে চলবে। ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস, খুব সুন্দর। সাথে দেওয়া হয়েছে 50 MP ডুয়েল ক্যামেরা, জাস্ট ওয়াও। এবং সামনেও রয়েছে 50 MP সেলফি ক্যামেরা, এটাও খুব সুন্দর। তবে আমার মনে হয় ক্যামেরাতে একটু বাড়ানোর প্রয়োজন ছিল। আর শেষে এই মোবাইলটির সবথেকে বেশি আকর্ষণ মোবাইলটির ব্যাটারি, যেখানে 7000 mAh এর হিউজ ব্যাটারি দেওয়া হয়েছে এবং সাথে দেওয়া হয়েছে 120 ওয়াটের বিশাল চার্জার। রয়েছে 5 ধরনের বিভিন্ন ভেরিয়েন্টের কালার। মোবাইলটিতে এক্সটেন্ডেবল মেমোরি বাড়ানো যাবে না, সেটি আমাকে একটু রিভার্সের দিকে নিয়ে যাচ্ছে। বাকি আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। তোমরা এই দামে এই মোবাইলটির দিকে যেতে পারো, কোনো অসুবিধে নেই। বাই করতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে মোবাইলটির দিকে যেতে পারো। তো গাইস, আজকে এ পর্যন্তই। মোবাইলটির ফিচার্স কেমন লাগলো এবং আমার চুলচেরা বিশ্লেষণ কেমন লাগলো সব কিছু জানাবে তোমরা কমেন্টে। ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে এর পরের কোনো টেক প্রোডাক্ট নিয়ে চুলচেরা আলোচনায়। ততক্ষণে টাটা, বাই বাই, টেক কেয়ার এবং ভারত মাতা কি জয়।